হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ 4th সেমিস্টার এসিসি 2 ফিলোসফি সাজেশন 2024 সালের জন্য যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এবং অধিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, এবং আমি আমার অফলাইন আর অনলাইন ব্যাচের ছেলেমেয়েদের সাথে যে সাজেশনটি শেয়ার করে দিয়েছি সেই সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখো, এবং তোমার বন্ধুদের মাঝে, ছোট ছোট ভাই বোনেদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করো। কারণ তোমার একটা শেয়ারিংয়ে বা তোমার ছোট ছোট ভাই বোনদের তোমাদের ভিডিওগুলো তোমরা শেয়ার করলে তাদের অনেকটা বেশি সুবিধা হতে পারে বলে মনে হয়। কারণ যেহেতু আমাদের সেন্টারে একাদশ, দ্বাদশ, বিএ অল সেমিস্টার, কলা বিভাগের অল সাবজেক্ট, মেজর, মাইনর সমস্ত কিছু পড়ানো হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমার বহু ছেলেমেয়ে তোমরা জানো, আমার পুরনো ছেলেমেয়ে যারা স্নেহের ছেলেমেয়ে তোমরা জানো, এবং তার সঙ্গে সঙ্গে আমার নতুন যারা স্নেহের ছেলেমেয়ে আসছো তাদের উদ্দেশ্যে বলো, এখানে আমাদের সেন্টার থেকে নোট পারচেস তোমরা করো। তো সেই হিসাবে নোট পারচেস করে অনেক স্টুডেন্ট সাফল্য পেয়েছে। তারাই বারবার বলে যে তাদের সেই ফিডব্যাকটা থেকেই বলা যে যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো একটু শেয়ার করার প্রয়োজনীয়তা আছে, তাহলে তোমরা শেয়ার করো। আর তোমরা যারা যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো, যেহেতু নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে, তাই তোমরা অফলাইনে বা অনলাইনে অ্যাডমিশন নিতে পারো। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা যারা নোট কিনতে চাইছো তারা 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তো আজকের তোমাদের যেটা টপিকটা আছে সেটা হচ্ছে ফিলোসফি অফ হিউম্যান রাইটস। তো তার ওপরই বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এই কথাটা বলার কারণ, অনেক স্টুডেন্ট আমার রামপুরহাটের দিক থেকে তোমরা দেখো এবং তোমরা বলো আমার এই কলেজ ম্যাম এটা হবে তো, দিদি এটা হবে তো। তো সেই হিসাবে বলা, দেখো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে কোনো কলেজে পড়ো, এবং তোমরা যারা যারা এসিসি 2 হিসাবে ফিলোসফিকে রেখেছো, প্রত্যেকটি স্টুডেন্টের জন্য কিন্তু এই ভিডিও সমানভাবে উপযোগী। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, তো বিএ 4th সেমিস্টার ফিলোসফি বা দর্শন এসিসি 2 তোমাদের যে একটা এক্সট্রা পেপার পড়তে হচ্ছে 4th সেমিস্টারে, সেই এসিসি পেপারে সাজেশান 2024 সালের জন্য অধিক গুরুত্বপূর্ণ এই সাজেশান। বর্ধমান ইউনিভার্সিটি তোমাদের টপিক বলে দিতে বলেছিলে আমার অনেক স্নেহের ছেলেমেয়ে, সেই হিসাবে বলে দেয়া যে ফিলোসফি অফ হিউম্যান রাইটস এটার ওপরেই তোমাদের টপিক আছে, এবং 5 ও 10 উভয়বিধ প্রশ্নের জন্যই কিন্তু এই সাজেশান সমানভাবে উপযোগ্য। আচ্ছা দেখো, তো প্রথম প্রশ্ন যেটা রাখা হয়েছে, মানবাধিকারের সংজ্ঞা দাও, তার সঙ্গে মানবাধিকারের প্রকৃতি বর্ণনা করো। 2 নম্বরের প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক অধিকার গ্রহণের ক্ষেত্রে বিদেশি সংবিধানের প্রভাব কতটা, তার সঙ্গে এইরকম 5+5 10এও প্রশ্ন আসে। তো সেই হিসাবেই দেওয়া হয়েছে, কারণ সবসময় তো সরলভাবে প্রশ্ন দেয় না, কোনো সময় একটুখানি প্রশ্নটা একই থাকে, একটু প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, তখন অনেক ছেলে মেয়ে বুঝতে পারে না যে এই প্রশ্নটা কোন প্রশ্নটা। তো সেই হিসাবে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে দিতে পারে যে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি লেখো। 4 নম্বরের প্রশ্ন, ভারতের প্রস্তাবনায় কি বলা হয়েছে, উক্তিটির অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্ন, জাতিপুঞ্জের সর্বজনীন মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটির মূল্যায়ন করো। এর সঙ্গে দিতে পারে এই ঘোষণাটির মৌলিক অধিকারগুলি সম্বন্ধে যা জানো লেখো বা আলোচনা করো বা ব্যাখ্যা করো, যে কোনো কিছু দিতে পারে। 6 নম্বরের প্রশ্ন, অধিকারের প্রকৃতি বা স্বরূপ কিরূপ বা আলোচনা করো, তার সঙ্গে স্বাভাবিক অধিকারের ধারণাটি ব্যাখ্যা করো। 7 নম্বরের প্রশ্ন, প্রাকৃতিক আইন কাকে বলে, এই আইনের ধারণা
সম্বন্ধে স্পষ্ট মানে এই আইন সম্বন্ধে স্পষ্ট ধারণা দাও। 8 নম্বরের প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও। এই যে আমাদের এত আইন, সেই আইন আমরা বলি, তো সেই আইনের সংজ্ঞা দাও এবং আইনের প্রকৃতির বর্ণনা সম্বন্ধে যা জানো লেখো। 9 নম্বরের প্রশ্ন, মানবাধিকারের সাথে অধিকারের দুটি মূল পার্থক্য লেখো। মানে মানব অধিকার আর অধিকার এই দুটোর পার্থক্য লেখো এক কথায়। তার সঙ্গে দিতে পারে যে মানবাধিকার সংক্রান্ত প্রাচীন ধারণার ব্যাখ্যা দাও। 10 নম্বরের প্রশ্ন, মানবাধিকার সংক্রান্ত সমসাময়িক চিন্তাধারা সম্পর্কে লেখো। 11 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস রূপে কোন দিনটি পালিত হয়, তার সঙ্গে মানবাধিকার সংক্রান্ত আধুনিক চিন্তাধারা সম্বন্ধে যা জানো লেখো। 12 নম্বরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন যেটা তোমাদের দেওয়া হয়েছে, যে মানব অধিকার সংক্রান্ত ধারণা, উৎপত্তি, বিবর্তন, ইতিহাসের ওপর একটি ধারণা লেখো। দেখো এই যে মানব অধিকার, এটা তো একদিনে তৈরি হয়নি। আমাদের প্রাচীন যুগে কীরূপ ধারণা পোষণ করা হলো, কিভাবে হঠাৎ করে এই যে মানব অধিকার এর উৎপত্তি কিভাবে হলো, এবং সেই প্রাচীন যুগ থেকে কিভাবে আধুনিক যুগ অবধি এই মানবাধিকার এখনো পর্যন্ত বিবর্তিত হয়ে যাচ্ছে, তার ইতিহাস মানে সংক্ষেপে আলোচনা করো। এই মোট 12টা প্রশ্ন তোমাদের দেয়া হয়েছে। এইবার তোমরা যারা যারা BA 4th সেমিস্টার SEC 2 হিসাবে ফিলোসফির পরীক্ষা দেবে 2024 সালে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা পড়ো না কেন, আর এই সমস্ত নোটসের অ্যান্সার তোমরা যদি পারচেস করতে চাও, কিনতে চাও, 8609778925 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষাকে ভয় ভেবে নয়, জয় করার উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি নিতে থাকো। আর যেভাবে ভালোবাসা দিচ্ছ, চ্যানেলটার পাশে আছো, সেইভাবেই তোমরা এইভাবে চ্যানেলটার পাশে থেকো। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।